সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। নমস্কার, সুপ্রভাত। সাত সকালের আমন্ত্রণে আমি আজকে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী বন্ধুকে। তাহলে তার মুখ থেকে তার পরিচয় শুনে নি। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমি এসেছি বালি থেকে, বালি হাওড়া। আমার নাম হলো রিয়া গোস্বামী। আপনি আজকে আমাদের কি গান শোনাচ্ছেন? আমি শোনাবো সংসিদ্ধা ছবি থেকে আলো আর আলো দিয়ে, বাহ। শ্রদ্ধা লতাজি, আশা ভোসলেজির গাওয়া গান। শুনে নেওয়া যাক আপনার গানটি। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি জানলাম, হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। তাই তারা জাগলো যে, শিহরণে লাগলো যে, তাদের পাখারা মাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী আজ সেজে নদী নেয়া। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী আজ সেজে নদী নেয়া। সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ধরা পড়লাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। অসাধারণ গান আমরা শুনে নিলাম। আর আপনার জন্য রইল সাত সকালের আমন্ত্রণের তরফ থেকে
এই সম্মাননা পত্রটি। রইল বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার, আপনার জন্য রইল এই এবং এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপনার জন্য রইল মেমেন্টোটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি এখন পেয়ে গেছি আমার আরেক ক্ষুদে শিল্পী বন্ধুকে। তোমার নাম কি? কোথা থেকে আসছো তিয়াশা? তোমার বাড়ি কোথায়? ধান বাগান। আচ্ছা, কোন ক্লাসে পড়ে তিয়াশা? শিশু বিকাশ। বন্ধু আছে অনেক? আচ্ছা, তুমি তো আজকে আমাদেরকে আঁকা দেখাবে, তাই তো? আমরা তিয়াশার প্রথম আঁকাই দেখে নিই। এটা কি এঁকেছো তুমি একটু বলে দাও। সিঙ্গারি সিঙ্গারি গেছি। বাহ, কতদিন ধরে আঁকা শিখছো? এতদিন। ছোট্টবেলা থেকে? আঁকতে ভালো লাগে তোমার? বাহ, আর একটা কি দারুণ এঁকেছে। এটা কি এঁকেছে তিয়াশা, একটু জল বলো। সংরক্ষণ গেছি। খুব সুন্দর হয়েছে। আর কালারও কি তিয়াশা নিজে নিজেই করেছে? বাহ, কালার কিন্তু একটুকু বাইরে বেরোয়নি। কি দারুণ করে এঁকেছে তিয়াশা। এটা কি এঁকেছে তিয়াশা? সিঙ্গারি। পাহাড়। তুমি কখনো পাহাড়ে ঘুরতে গেছো? বাহ। সমুদ্রে? কোনটা ভালো লাগে তিয়াশার, পাহাড় না সমুদ্র? সমুদ্র। সমুদ্র ভালো লাগে। ওরে বাস, এটা আর একটা সুন্দর আঁকা। ফিশ। ফিশ এঁকেছো, তাই তো? তুমি মাছ খেতে ভালোবাসো? তোমার প্রিয় মাছ কি? মাছ ভালোবাসে তিয়াশা, না মাংস না ডিম, কোনটা ভালোবাসে? মাছ। মাছ। আচ্ছা, আরও একটি সুন্দর সিনারি তিয়াশা এঁকেছে। এটাও একটা সিনারি, তাই তো? খুব সুন্দর। বন্ধুরা তিয়াশার আঁকা দেখে কি বলে? ভালো। ভালো। বাহ, কি সুন্দর সুন্দর আঁকা তিয়াশার। একটা হাঁস। হাঁস। একটা আঁকা করতে তোমার কতক্ষণ সময় লাগে? এতক্ষণ না। আচ্ছা, তুমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিলে, তারপর রং করলে। রং কি তোমাকে কেউ বলে দেয় নাকি নিজের ইচ্ছে মতো করো? নিচে। নিজে নিজে? বাহ। আঁকা কম্পিটিশনে নাম দাও। আরো একটি সুন্দর সিনারি এঁকেছে তিয়াশা। খুব সুন্দর হয়েছে। সিঙ্গারি। এটা সিঙ্গারি না, এটা একটা পাখি। এই যে গাছে বসে আছে। পাখি গাছে বসে আছে। তিয়াশাকে কিছু দেখে আঁকো? না। তাহলে কিভাবে আঁকো তুমি? না দেখে। না দেখে দেখে, মন থেকে? বাহ। তিয়াশা আঁকা ছাড়া আর কি করো বাড়িতে? আঁকা ছেড়ে কিছু করি। এটা একটা ঘন্টা এঁকেছি, বেল দুটো। সামনেই তো ক্রিসমাস, আর সেই জন্য তিয়াশা এঁকে ফেলেছে ঘন্টা। খুব সুন্দর। আরো একটি সিনারি, তাই তো? আচ্ছা, তিয়াশা কি সিনারি আঁকতে বেশি ভালোবাসে? আরো একটি, এটা কি এঁকেছো? বাহ, ফিগার এঁকেছো। এটাও একটা সিঙ্গারি। খুব সুন্দর। তিয়াশা, এখানে এসে তোমার কেমন লাগছে একটু বলো। ভালো। কতটা ভালো? এতটা। এতটা? আচ্ছা। এটাও ওই যে একই একই সিনারি এঁকেছো তুমি। বাহ। নৌকা এঁকেছি। সব ধরনের ভিন্ন স্বাদের আঁকাই তিয়াশার আমরা দেখে নিলাম, তাই তো? একটার সাথে একটা কোনোটার মিল নেই। খুব সুন্দর। বাহ। আর্মি, 15 আগস্ট। খুব সুন্দর, খুব ভালো লাগছে। ওয়াও, এটাও তো কি দারুণ। সেটা খুব সুন্দর, খুব সুন্দর এঁকেছো তুমি সবকটা আঁকাই। আন্টি এসেছিল। খুব সুন্দর। একটা আন্টি এসেছিল, এটা করিয়ে দিয়েছে। বাহ, দারুণ।
সবকটা আঁকাই তিয়াশার খুব ভালো লাগলো। আর তিয়াশার এত সুন্দর অঙ্কন পরিবেশনা করে আমাদেরকে দেখানোর জন্য ছোট্ট তিয়াশার জন্য রইল আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে এই সার্টিফিকেট। এটা তোমার জন্য, ধরো। আর তিয়াশা তো সমুদ্র পাহাড় সবই ঘুরে ফেলেছে, এবার রইল বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি ঘুরতে যাওয়ার গিফট ভাউচার। আর তিয়াশার জন্য রইল এই মেডেলটা। আর আরও একটি গিফট রইল তিয়াশার জন্য। ভালো থেকো তিয়াশা, এভাবেই আরও সুন্দর সুন্দর আঁকা আমরা তিয়াশার দেখতে চাই। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন বাচিক শিল্পী বন্ধুকে। কি নাম আপনার? নমস্কার, আমি সুপর্বা। সুপর্বা, আপনার তো একটা বড় পরিবার আছে আমরা জানি, পরিবারের নাম? আমার দুটি পরিবার আছে। আচ্ছা। আলোকধেনু বেলুর আমার মায়ের সংগঠন। মা বহু বছর ধরে বাচিক চর্চার সঙ্গে যুক্ত এবং তার প্রচুর ছাত্রছাত্রী। সেই পরিবার আলোকধেনু বেলুর, এবং আমরা এই মুহূর্তে সেমি থিয়েট্রিক্যাল কাজ করছি দ্য বাক্স। বাহ, মানে বাক্স নামটাই একটা মানে অন্যরকম, মানে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী নাম। মানে বাক্স কথাটা শুনলেই বারবার ওই মনের মধ্যে প্রশ্ন জাগে, বাক্স আসলে জিনিসটা কি? তো খুব সংক্ষেপে যদি বলেন বাক্স। অবশ্যই, বাক্স কিন্তু বক্স নয়। আচ্ছা। বিষয়টা হচ্ছে বাক অর্থাৎ বাচিক, তার শো অর্থাৎ বাচিক শিল্পকে শুধুমাত্র, মানে আপনি পুরো সন্ধি বিচ্ছেদ করে ভেঙে দিলেন ব্যাপারটা। হ্যাঁ, একদমই। অর্থাৎ বাচিক শিল্পের দৃশ্যায়ন, শ্রুতির দৃশ্যায়ন, শ্রুতি দৃশ্যায়ন থেকে বাক্স, বাচিকের শো। বাহ, আজকের এই অনুষ্ঠানে যদি ছোট্ট করে একটা কবিতা শোনান। অবশ্যই। আজকে আমার একদম নিবেদনে ছোট্ট করে 2-1 মিনিটের মধ্যে কবি সুকুমার রায়ের আবল তাবল। আয়রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খেপারে গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খেপা বোন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ গুবি চাল বেঠিক বেতাল মাথবি মাতাল রঙ্গেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে এই সুন্দর কবিতা শুনে। এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনার জন্য রয়েছে সার্টিফিকেট। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আজকের সকালের জলসায় যেহেতু চলছে পুজোর একটা মরশুম, অর্থাৎ পুজোর আড্ডাতেও আমরা পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? নমস্কার, আমার নাম শ্যামসুন্দর দাস অধিকারী। শ্যামসুন্দর, তুমি কোথা থেকে আসছো? আমি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা তেমাথানি থেকে আসছি। তুমি মূলত গান এবং কবিতা করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আজকে তুমি এই অনুষ্ঠানে কি শোনাচ্ছ? যেহেতু দুর্গাপুজো চলে গেছে, এবার কালী পুজো এগিয়ে আসছে। আচ্ছা। সেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের হিমের রাতে ওই গগনের দ্বীপগুলির এই গানটা করতে। বাহ, আমরা সেই গান শুনে নেব। ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন, আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায়, জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে।
সরে যায় নদীর তীরে যা কব সাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলোর জয় বাণী রে ওই গগনের দ্বীপগুলি রে তারাজ আছে যে জাগো ধরার ছেলে মেয়ে জাগো আলোয় জাগাও জামিনী আলোয় জাগাও এলো আধার দিন ফুরালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করোই তামসিরে মেরুরাতে ওই গগনের দ্বীপগুলি রে বাহ, আমরা শ্যামসুন্দরের কণ্ঠে খুব সুন্দর একটা গান শুনলাম, আর গান শুনে সত্যি মনটা ভালো হয়ে গেল। আর শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন যাদব পণ্ডিত মহাশয়। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা শিল্পীর হাতে তুলে দেব আমাদের পুজোর আড্ডার এই সার্টিফিকেট। তার সাথে তোমার জন্য রয়েছে পুজোর আড্ডার তরফ থেকে মেমেন্টো এবং ছোট্ট একটি উপহার তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সাত সকালের আমন্ত্রণে কথায় গানে নৃত্যে আর অঙ্কনে সাত সকালের আমন্ত্রণে। নমস্কার, আমি জয়া চক্রবর্তী। আমার নিজের লেখা কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষের নাগরিক আমি, সেই ভারতবর্ষ যেখানে মাটিতে সোনা ফলে, ভাইয়ের জন্য ভাই কাঁদে। আমি সেই ভারতের নাগরিক। এই ভারতের মাটি ভিজলে সোঁদা গন্ধ ওঠে, পিঠের গন্ধে জেগে ওঠে পেটের খিদে। উনুনের পাশে উবু হাঁটু হয়ে সার সার নিজ তুতো আপন সন্তান। সেই ভারত সর্ষে ফুলে হলুদ হয়ে যাওয়া মাঠ, ধানের শেষে রোদ খেলানো রোদ্দুর, পুকুরে দামাল ছেলে কলসি কাঁখে বধূ। আমার ভারত এক সমুদ্র লোভ, নোনতা স্বাদ, হাজির হলো বিদ্বেষ, ঈর্ষা, অবনিবনার মনোহারী মরুভূমি। ভূগোল ইতিহাস সব গেল বদলে, বদলালো আমার ভূমি। জ্বলে গেল বৈশাখ থেকে চৈত্র, বদলে এলো লাঞ্ছিত পরাজিত বুনো অমার্জিত অসভ্য আস্ফালন। পুরলো সংস্কৃতি আমার ভারত। আমার মায়ের লজ্জাহানি রোজ, আমার পেটের খিদে রোজ হয় চুরি। অসৎ পুরুষ্ট নিজেদের বাহুবলে কেড়ে নেয় শিক্ষা, কর্ম, বেঁচে দেয় দেশ। আমার ভারত
নতুন বছরে মাতে, নতুন যুক্তি কষে আমার বেকার ভাই বোন রোদে তেতে অনশনে মরে। ধর্মের ধোঁয়ায় চোখ, আমার ভারত, আমার স্বদেশ, আমার দেশ। যে হাত রক্তের নেশায় মাতে, যে মন বৃষ্টি ভেজার স্বপ্ন দেখে না, যে ভাই মদের দোকানে লাইন দেয়, যে বোন কাঠ গড়ায় দাঁড়ায়, সেই দেশ আমার, সেই দেশ আমার ভারত। শুধু রাজনীতির কলকাঠি নাড়ায়, যখন তখন বেআব্রু করে, নিজেদের খুশি মতো পকেট ভরে। লজ্জায়, ঘৃণায় আর জন্মাতেই চাই না, এমন গানও আর গাইতেও চাই না। এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে মরি। নমস্কার। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। নমস্কার, আমি ভাস্বতী দাস। আজকে আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, উড়ে পাগল কে বিঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা। মেঘে জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর। দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরু কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদেছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নাইর মাঝি, নাইর মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নাইর মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল। ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন সহন রাতি। মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নেয়ার খায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হীরা মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোড়। একটি ক্ষুদ্র মৃত পাত্র ভরা অভাব তোর। চাইলে রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা। একটি প্রদীপ আলো করা একটু কুটিরি দৌড়। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো শীদেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল। শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয়ে পথিক চলবি ফিরে, দলবি পাহাড় কানন গিরি। হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী, এবার মাটির বুকে চল। নমস্কার।